একটা গল্প বলি, শোনো। একদিন সত্য আর মিথ্যা পরস্পরের সঙ্গে দেখা করলো কিছু বিষয় মীমাংসা করার জন্য। কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে তারা পৌঁছে গেল একটি কুয়োর পাশে। তখন মিথ্যে সত্যকে বলল, দেখো কি সুন্দর কুয়োর জল পরিষ্কার, চলো আমরা দুজনে গোসল করি। কিন্তু সত্য তখন মিথ্যার কথা বিশ্বাস করেনি। তখন সে কুয়োর ভিতরে নিজে উঁকি মেরে পরখ করে দেখলো আসলেই কুয়োর জল পরিষ্কার। আর তখন সে মিথ্যের প্রস্তাবে রাজি হয়ে গেল। ব্যাস, দুজনই পোশাক চেঞ্জ করে নেমে পড়লো কুয়োর ভিতরে। গোসলের মাঝপথে মিথ্যা কুয়া থেকে উঠে আসলো এবং সত্যের পোশাক পরে পালিয়ে গেল। অনেকটা সময় অপেক্ষা করার পর মিথ্যেকে ফিরতে না দেখে সত্য কুয়ো থেকে উঠে এলো। না, মিথ্যে তো কোথাও নেই, আর তার পোশাকও নেই। রাগে অন্ধ হয়ে সত্য বেরিয়ে এলো মিথ্যেকে খুঁজতে। কিন্তু নগ্ন সত্যকে দেখে ছি ছি ধিক্কার জানালো সভ্য মানুষেরা, এমনকি তেড়েও এলো অনেকে। সত্য অনেক চেষ্টা সত্ত্বেও তাদের কাউকে কিছু বোঝাতে না পেরে রাগে দুঃখে অপমানে ফের কুয়ার ভিতরে নেমে গেল। ঠিক তারপর থেকে কখনো কেউ আর সত্যকে দেখতে পায়নি। যাকে দেখে বা দেখছে সে হচ্ছে সত্যের পোশাক মোড়ানো মিথ্যে। কি গল্পটার সাথে বাস্তবের অনেক মিল পাওয়া যায় না বলো? আমাদের সমাজে চারিদিকে দেখবা সত্যের পোশাক পরা মিথ্যেগুলো ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে, অথচ সত্যকে খোঁজার কেউ প্রয়োজন বলে মনেই করছে না। আসলে মানুষের এত সময় কোথায় সত্যকে খোঁজার? যে যার জীবন নিয়ে ব্যস্ত, আর হুজুকে মাতাল মানুষ যেটা দেখে সেটাকেই বিশ্বাস করে। সত্য তো এখনো অভিমান নিয়ে সেই কুয়োর ভিতরেই লুকিয়ে আছে। আমি মনে করি অন্তত সে সেফ জোনে আছে। আগে আমি সত্যের মতো সবাইকে বলে বলে জনে জনে বোঝানোর চেষ্টা করতাম, বাট কেউ বুঝতো না। আর তাই এখন আমি হাল ছেড়ে দিয়েছি। যারা সত্যের জামায় মোড়ানো মিথ্যেকে পছন্দ করে আমি তাদেরকে সেটাই বলি, কারণ সেটা শুনতেই তারা ভালোবাসে। আর খেয়াল করে দেখলাম আগে সত্য বলার জন্য যে পরিমাণ সমস্যায় পড়তাম এখন আর অতটা সমস্যায় পড়তে হয় না। দিব্যি আছি, খুব ভালো আছি। যারা যেটা পছন্দ করে তাদেরকে সেটাই জানানো উচিত। তোমরাও যদি কখনো সত্য বলতে গিয়ে বিড়ম্বনায় পড়ে যাও তাহলে সত্যের জামা পরিয়ে মিথ্যেকে উপস্থাপন করো, দেখবা সেটা সবার কাছে খুব ভালো গ্রহণযোগ্য হবে এবং তুমিও ভালো থাকবে। আর এটা আমি বাস্তব প্রমাণ থেকে বলতে পারছি।